অধিকাংশ মানুষ যারা নেতা কর্মীরা আমাদেরকে ইউজ করে আমাদের নানান কর্মে কার্যে লিপ্ত করছে, যেটা আমরা উপভোগীরা। কিন্তু আমাদের বাচ্চাদের প্রতি আমাদের স্বাস্থ্য নিয়ে কথা বলা, আমাদের থাকা কথা বলা, আমাদের একটা রাস্তা, একটা বাড়িঘর, আমাদের কোনো পরিবেশ, একটা সুন্দর পরিবেশ নাই, একটা আবহাওয়ার কোনো পূর্বাভাস নাই, কোনো অক্সিজেনের কোনো ভালো একটা ব্যবস্থা নেই, একটা খোলামেলা পরিবেশ, একটা মাঠ নাই, কোনো একটা সৌন্দর্য কোনো পরিবেশ নাই। এই সুন্দর পরিবেশ করার জন্য আমি সবাইকে বলতেছি যাতে আমাদের বাচ্চাদের জন্য একটা ভালো স্কুল, ভালো প্রতিষ্ঠান করা হয়, যাতে আমাদের বাচ্চাও সরকারি প্রতিষ্ঠান থেকে কিছু পাক। শুধু আমরা খেটেই যাচ্ছি, কিন্তু কিছু পাওয়ার কোনো আশা করতে পারতেছি না। সারা জীবন পরিশ্রম করেই গেলাম, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, আমাদের ইউজ করেই গেল, আমাদের মামলা মোকদ্দমা আমাদেরকে বিহারি বোঝা তুচ্ছ করতেই গেল। তুচ্ছ ছাড়া আমাদের আর কিছু পেলাম না। তার মধ্যে আমাদেরকে যখন ভোট নির্বাচনের সময় আসে, তখন আমাদের গলিতে মা, বোন, আব্বা বইলে আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে নিয়ে যায় কি করে, আমাদের টাইম ওয়েস্ট করে। কিন্তু আমাদের বাচ্চার জন্য, আমাদের জন্য কি করলো তারা? কিছু করতে পারলো না। এর জন্য আমি চাই আমাদের জন্য কিছু একটা পদক্ষেপ নেওয়া হোক, আর আমাদের জন্য একটা সুন্দর আকর্ষণীয়ভাবে আমাদের জন্য দেওয়া হোক, যাতে আমরা জীবনযাপন ভালো করে চালাতে পারি। আর মেন হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের স্বাস্থ্য নিয়ে, আমাদের স্বাস্থ্যের অনেক ঝুঁকি, কোনো সরকারি হাসপাতাল নাই, কোনো কিছু নাই। তার মধ্যে এই নারীরা আমাদের চাইতে হয় ওই সেই কুর্মিটলা, চাইতে হয় সেই ঢাকা হাসপাতাল, সামনে কোনো সরকারি কোনো ব্যবস্থা নাই। আমাদের একটা ব্যবস্থা নেওয়া হোক স্বাস্থ্য সেবার জন্য। আমাদের নানান রকম মহিলা একটা ক্যাম্পের মধ্যে ঘিজিমিজি পরিবেশ, এই পরিবেশে আমরা অসন্তুষ্ট, প্রচুর পরিমাণের অসন্তুষ্ট, যাতে আমাদের একজনের রোগ ব্যারাম আর একজনের ব্যারাম একসাথে আমরা অ্যাডজাস্ট করতে হয়। ভালো কোনো পরিবেশের কোনো দিক দেখি না, ড্রেনের নির্মাণ নাই ভালো, সবসময় ড্রেনের পানি 10টা মিনিট বৃষ্টি যদি পড়ে তাহলে ড্রেন পানি হয় হাঁটু পর্যন্ত, বাসায় থাকতে পারি না। এর কারণে আমাদের নানান রকমের রোগ ব্যারাম হয়। এই ব্যারামের জন্য আমাদের কোনো প্রতিষ্ঠান, এই ড্রেন নির্মাণের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হোক, রাস্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হোক, কিন্তু এগুলো নেওয়া হয় না। আমরা বারবার অ্যাপ্লিকেশন করি, বারবার লেটার দেই, বারবার সব কিছু করি, এই কাউন্সিলর অফিসে যাই, যে নানান রকমের ইয়াতে যায়, মিছিলে যায়, মিটিংয়ে যায়, আমাদের এগুলো করা হবে, আমাদের শিক্ষার অনুদান দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, তো কোনো সময় স্বাস্থ্যসেবা কেন্দ্র খোলা হবে, কিন্তু কিছুই না। 300 টাকা কার্ড নেয়, 500 টাকা কার্ড নেয়, যা দেখি ফ্লপ। আমাদের থাকা পরিবেশ, এক রুমে 20 জন করে 10 জন ফ্যামিলি, আগে ছিল 2 জন 3 জন, এখন তো সব ছেলে মেয়ে প্রজন্ম তো বাড়তেছে, প্রজন্ম তো আর কমে না ধীরে ধীরে। তো সেই জন্য আমাদের থাকার পরিবেশ খুবই সংখ্যা কম। এই সংখ্যার জন্য আমাদের কিছু একটা প্লটের ব্যবস্থা করা হোক, বা জমিনের ব্যবস্থা হোক, বা কিস্তির কোনো মাধ্যম করা হোক, এই মাধ্যমে আমরা রাজি আছি। আমাদের কোনো একটা ভালো দিক দেখা হোক, কিন্তু আমরা ভালো দিক কোনো জায়গায় পাই না। মাথায় ছাদ নেই, জমিন নাই, বাস এই অবস্থা, আর কোনো কিছু ভাষা বলা যাবে না। সবাই তো অট্টালিকা থাকে, যারা আমাদের বস্তিতে যেদিন থাকবে সেই দিন বুঝবে তাদের দুঃখ। আমরা আর দুঃখটা আর বললে বারবার অ্যানাউন্স করে আমাদের আর কোনো ভাষা প্রকাশ করতে চাই না। আমাদের চিৎকার করতে করতে আমাদের গলার হাড় মার সব শুকিয়ে গেছে, আর আমাদের বলার কোনো ভাষা নেই। ছেলে মেয়ের শিক্ষায় এই যে আমরা প্রাইভেটে, আমাদের কর্মজীবী ওরকম সংস্থা ওরকম হাইফাই নাই, যারা সবাই বিজনেস করে, আমাদের কারচুপি, ওই বেনারসি, এটাতে কি ইনকাম হয়? তার মধ্যে বাচ্চা পড়া, এগুলা আমাদের তো কোনো তো ফ্যাসিলিটি নাই, বা সরকারি কোনো চাকরি বা কোনো ভালো একটা জবের কোনো ব্যবস্থা নাই। তার মধ্যে বাচ্চাদেরকে পড়াবে কেবে? ওই প্রাইভেটে পড়াতে গেলে দেখা যায় 100-এর মধ্যে 10 জন পড়াতে পারে, 90 জন বাদ। আমাদের বাঙালির মধ্যে আদার্স মানুষ যারা আমরা বিহারি বাদে দেখবেন কি তারা শিক্ষা পড়ে, তাদের একটা অনুদান আছে, সবকিছু আছে। আমরা কি পাই? আমাদের বাধ্যতামূলক একটু বয়স হলে ওই এত গেজে ভূমির মধ্যে বাধ্যতামূলক দিয়ে দেওয়া লাগে, কষ্ট দেওয়া লাগে, অল্প বয়সের মধ্যে বিয়ে দেওয়া লাগে। তাদের তো পেট চালানোর ক্ষমতা থাকে না, তাদের ছাদ দিতেও পারি না, লাস্টে কি করা লাগে? বিয়ে ছাড়া কোনো উপায় থাকে না। কিছু তো আছে, এমন কোনো জায়গায় নাই বলা যাবে না। কিছু ক্ষেত্রে কিছু মানে আমাদেরই এলাকার মধ্যেই আছে, হয়তো ষড়যন্ত্র করে তারা আসা যাওয়া টিচ করা হয়, এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত।